ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. أيضا قال الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. فأيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا وعلى آل سيدنا محبت پوری. اللهم صل مولانا وعلى آل سيدنا. যারাই তোমার ছিল রে আপন, তারাই তোমাকে পড়াবে কাফন। সবাই মিলে করবে দাফন, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাড়াপড়শি আত্মীয় স্বজন রেখে আসবে কবরে, নূরের নবী তাশরীফ আনবে আমার আপনার কবরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম উপস্থিত সামিনে কিরাম, আজিমুশ শান
বাৎসরিক ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক, দেশ প্রেমিক, এক জাত মৌমাছির মতো জান্নাতি বাগানের মৌমাছিরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আল্লাহ পাকের দরবারে শত কোটি শুকর সুজুদ যে মনিব আমাদেরকে গভীর রজনীতে কোরআনের পক্ষে, নবীর পক্ষে, জান্নাতি সামিয়ানায় সুন্দর পরিবেশে আশা এবং বসার সুযোগ করে দিলেন, সেজন্য জবান খুলে উচ্চ আওয়াজে একসাথে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে সর্ব অবস্থায় আমরা তারিফ করব কার? আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক। মুখটা গোল করে বলি আবার আল্লাহ। মান সাল্লামা রাতিন কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা। যে নবীর উপরে একবার সালাতু সালাম পড়লে বান্দার আমল নামায় 10টা নেকি লেখা হয়ে যায়। যে নবীর উপরে একবার সালাতু সালাম পড়লে বান্দার আমল নামা থেকে 10টা গুনাহ কেটে দেওয়া হয়। সাধারণ দরজা থেকে 10টা দরজা বান্দার বেড়ে যায়। আমরা সর্ব অবস্থায় মহান মনিবের তারিফ আদায় করেছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমরা আজকের আজিম শান মাহফিল থেকে একটা কথা, মনিব আমাদের আলোচনা সাবজেক্ট ভিত্তিক শোনার আগে আপনার তারিফ আদায় করেছি। আপনার পরে এই গোলামরা যদি কারো তারিফ করতে মন চায়, আপনি মনিবের পরে এই জমিনে গোলামদের যদি তারিফ করতে মন চায়, আমরা কার তারিফ করব? আল্লাহ বলেন, যদি তোমাদের মন চায় আমার পরে এই জমিনে কারো তারিফ করবা, আমার নামের সাথে একটা নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু, যে নামটা আমার নামের সাথে শোভা পাচ্ছে, যার জন্য আকাশ আমি সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, तमाम সৃষ্টিকুল সৃষ্টি করেছি, যিনি না হলে तमाम সৃষ্টি হতো না। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ভাইরা আমার, ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে, সময়টা পেরিয়ে যাচ্ছে, একের পর এক উলামায়ে কেরাম মঞ্চে তাশরীফ আনতেছে, কোরআন ও হাদিসের কথাগুলি বলতেছে, রাত গভীর হয়ে যাচ্ছে। আমরা এই জমিনের মধ্যে আল্লাহর তারিফ আদায় করেছি। আল্লাহর পরে আমাদের মন চায় আমরা কার তারিফ করব? আল্লাহ বলেন, এই জমিনের মধ্যে যিনি না হলে জমিন হতো না, যিনি হচ্ছে সমস্ত নবীদের ইমাম। সুতরাং আল্লাহ ওই নবীর
আপনার পরে প্রিয় নবীর তারিফ দিয়ে আমরা মাহফিলটা এগিয়ে নিয়ে যাচ্ছি। 29তম প্রোগ্রাম। এই মঞ্চের মধ্যে উলামায়ে কেরাম কথা বলবেন। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلامه الحكماء। এই ইজতিমার মধ্যে উলামায়ে কেরাম কথা বলবে, আলেম কথা বলবে। মান জারা আলিমান ফাকান্নামা জারানি। উলামায়ে কেরাম কথা বলবে, মান জারা আলিমান ফাকান্নামা জারানি। তোমরা যদি এদের সাথে মুসাবা করো, সাক্ষাৎ করো, তোমরা যেন আমি নবীর সাথে তোমাদের সাক্ষাৎ হয়ে গেল। কারণ ওনারা কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, মিন হতে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরে বান্দা, এই মাটি থেকে তোমাদেরকে আমি মনিব সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যে তোমরা চলে যাবে। আমসা জিন্নাত, মা এবং বাবার ভালোবাসার 2 ফোঁটা পানি একটা মানুষ দিয়ে আমি খোদায় আরেকটা মানুষ বানাইলাম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। কে বলি রে মানুষ মরে, আমি বুঝলাম না কারবার। আরে মানুষ মরিয়া গেলে বিচার হবে কার? কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল মানুষ স্টেজ পরিবর্তন করে। আমরা ছিলাম আলমে আরোহার মধ্যে, সেখান থেকে আমার মনিব আপনি আমার রব আমাদেরকে ট্রান্সফার করে আরেকটা জগতে পাঠালেন। এটার নাম হচ্ছে আলমে রেহেম, মায়ের পেট। কিসের পেট? বড় করে বলেন, কিসের পেট? আমার বন্ধুরা, ওখানে 10 মাস, সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে আরেকটা জগতের মধ্যে পাঠিয়ে দিলেন। জগতের নাম আলমে দুনিয়া। নাম কি? আলমে দুনিয়া। আলমে আমরা যেখানে অবস্থান করতেছি, ওখান থেকে আবার আমরা আরেকটা জগতে চলে যাব। যাওয়ার মাঝখানে একটা পেয়ালা পান করতে হবে। এই পেয়ালাটার নাম সাকরাতের পেয়ালা, ইনদা সাকরাতুল মাউত। আমার বন্ধুরা, আল্লাযী খালাকাল মাউতা, মুনিব হায়াত সৃষ্টি করেছেন, মউত সৃষ্টি করেছেন। আহসানু হামালা, আমাদেরকে পরীক্ষা করার জন্য আমরা কে কর্মে উত্তম। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। মৃত্যুর হাত থেকে কোন মানুষ রেহাই পাবে না। কথা কোন ঠিক কিনা? আমরা আজকের মাহফিলে যুবক বলেন আর বৃদ্ধ বলেন, প্রজেক্টরের ভিতরে অসংখ্য মা বোনেরা কোরআনের কথাগুলি শোনার জন্য বসে আছে। আমার বন্ধুরা, উলামায়ে কেরামের কথাগুলি ওরা শুনবে প্রজেক্টরের সামনে বসা। শরীয়তের মাঝখানে একটা হিজাবের কারণে ওরা আমাদের কাছে আসতেছে না। কথা কোন ঠিক কিনা? আমাদের মধ্যে একটা আত্মা আছে,
আছে না নাই? আত্মাটা কিসের ভিত্তিতে হবে, কিসের পরিচয় আমাদের আত্মাটা হবে? মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আত্মা, আসো, বের হয়ে আসো। ইরজি রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ফিরে আসো। আত্মাটা যদি পরিশুদ্ধ হয়, আত্মাটা যদি পবিত্র হয়, আত্মাটা যদি আল্লাহওয়ালা নবীওয়ালা হয়, নামাজি হয়, পরহেজগার হয়, ওই আত্মাটা যেদিন আজরাইল দাঁড়িয়ে যাবে আমাদের সামনে, আজরাইল দাঁড়াবে, যদি আত্মাটা পবিত্র হয় অবস্থাটা একরকম হয়ে যাবে, আত্মাটা যদি অপবিত্র হয় অবস্থাটা আরেক রকম হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়, কোনো কষ্ট হয়? মাঝে মাঝে একটু সাড়া দিবেন। এতগুলি মানুষ যদি আপনারা কণ্ঠ ছেড়ে ডাক দেন, একটা মানুষ ঘুমানোর কথা না, ঠিক কিনা? 1 বছর পরে একটা রাত আমরা দ্বীনের মহাব্বতে বসে গেলাম, ঠিক কিনা? তবে আপনারা গ্রাম এলাকার মানুষ, ওয়ানাউমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা, কারণ আল্লাহ ঘুমের জন্য রাত্র বানালেন, রাত্রটাকে ঘুমের লেবাস বানিয়ে দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাত্রটাকে ঘুমের লেবাস বানিয়ে দিলেন। বন্ধুরা রে আমার, রাত যখন হয়ে যায় অটোমেটিক ইনসান যারা, মানুষ যারা, শরীরের মধ্যে একটা ঘুম চলে আসে। কথা কোন ঠিক কি না? এই যে আমরা ঘুমিয়ে যাই, ঘুম কিন্তু মৌতের ভাই। কথা কোন ঠিক কি না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই যে আমি মারা গেলাম, মুনিব যদি আমাদেরকে, আমাকে, আপনাকে 5.5 থেকে 6 ঘন্টা আমি কোথায় ছিলাম, কোন জায়গায় ছিলাম আমি নিজেও জানি না। সন্তানকে আদর দিতে পারি নাই, বিবিটা পাশে ঘুমিয়ে আছে, সন্তান পাশে ঘুমিয়ে আছে। এই যে আমি ঘুমালাম, বন্ধুর সাথে কথা বলা হলো না, কারোর সাথে কথা হলো না, ঘুমিয়ে পড়লাম। যদি মনিব আমাকে আবার 5.5 থেকে 6 ঘন্টা পরে আবার যখন মনিব আমাকে ঘুম থেকে জাগাইয়া দিবে, মনিব বলেন, যেই মাত্র তোমার ঘুম থেকে জেগে যাবে, মৃত্যু থেকে যখন আমি আবার তোমাকে চেতনা ফিরিয়ে দিব, তুমি সাথে সাথে আমার শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই যে ঘুম থেকে জেগে গেলাম, আল্লাহ বলেন জাগার পর একটা কাজ করো, কানে আজান শোনা যায়, সুন্দর করে ওযু বানাও, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাও, আমি মনিবের কুদরতি কদমের মধ্যে সাজদায় পড়ে যাও। আমাকে দেখো না রে বান্দা, আমি মনিব তোমাদের দেখতে পাই। আল্লাহকে দেখি না, আল্লাহ আমাদেরকে দেখে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, চারটুক করবো না, ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে। আমি সালিহি ঢাকা থেকে 4.5 থেকে 5 ঘন্টা গাড়িটা দৌড়ায়া আজকের মঞ্চে পৌঁছে গেলাম। আবার যখন গাড়িটাকে ছেড়ে দিব, যাবে কোথায়? বলে ঢাকা। ঢাকা কেন? ঢাকা আমাগো রাজধানী।
কতজন মানুষের রাজধানী? বলে 18 কোটি মানুষের রাজধানী। কথা কোন ঠিক কি না? 18 কোটি মানুষের রাজধানী ঢাকা। ময়মনসিংহতে গাড়িটা ছেড়ে দিলাম, যাবে কোথায়? বলে ঢাকা। রংপুর থেকে, বরিশাল, চট্টগ্রাম, সিলেট থেকে যে রাস্তা থেকে গাড়িটা ছেড়ে দিলাম, ঢাকা যাব। ঢাকা আমাদের রাজধানী। কতজন মানুষের রাজধানী? 18 কোটি মানুষের রাজধানী, নাম হচ্ছে ঢাকা। আমার আল্লাহ রেখে বলে, সৃষ্টির আমার 18 কোটি মানুষের 56,000 বর্গ মাইলের রাজধানীটার নাম ঢাকা। তামাম বিশ্বের মুসলমানের রাজধানীটার নাম মদিনা। ওরে কোথাওতে আসে গন্ধ, কোথায় গাছের মূল, আল্লাহর ওলির দরবারেতে ফুটছে গোলাপ ফুল। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই যে আজকে জনাব মমতাজ সাহেবের ভালোবাসার ফসল আজকের মাহফিল, কথা কোন ঠিক কিনা? ইচ্ছে করলে ইনি গানের আসর করতে পারতেন, পারতেন কিনা? অন্য কিছু না করে নবী প্রেমের সয়লাব করে দিলেন, তাহলে বোঝা গেল ওনার অন্তরটা মদিনা ওয়ালার দিকে। কথা কোন ঠিক কিনা? জীবন স্রষ্টার দান, ভালোবাসা আমার প্রিয় নবীর শান। কথা কোন ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসবো, নবীকে ভালোবাসতে লাভ কি হবে? নবীকে যদি ভালোবাসতে পারেন, মৃত্যুর কঠিন যন্ত্রণা লাঘব হয়ে যাবে। হুজুর, মৃত্যুর যন্ত্রণার কথা, কবরের আযাব। আমার বন্ধুরা, এই সাবজেক্ট আমাকে দেওয়া হলো। আমার আগের হুজুর মাগদুবের আলোচনা করে গেলেন। আমি সালিকি কবরের আযাব। আমরা জানি, আমরা প্রত্যেকটা মানুষ কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমরা ইন্তেকালের পরে কবরে ঘুমাবো। আমরা মায়ের পেট থেকে এসেছি, কবরের পেটে চলে যাব। কথা কোন ঠিক কিনা? ওই কবর এমন একটা জায়গা, ওই কবরে যাওয়ার আগে আমাদের আরেকটা প্রথম মঞ্জিল। এই মঞ্জিলটার নাম সাকারাতের ঘাট। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই ঘাটের মধ্যে যখন আমরা পড়ে যাব, তামাম পৃথিবীর সাগরের পানি একসাথে করে যদি আপনি আমার মুখে ঢেলে দেওয়া হয়, তামাম সাগরের পানিগুলি মুখের ভিতর দিয়ে চলে যাবে, সাকেরাতের যন্ত্রণা দূর হবে না। এখন আমাদের কি করতে হবে? সুদ খাওয়া লাগবে, সুদ খাওয়া লাগবে, ঘুষ খাওয়া লাগবে, নামাজ মাঝে মাঝে পড়তে হবে। বন্ধুরারে আমার, শুধু যন্ত্রণার কথাগুলি শুনবেন। আরে কি যন্ত্রণা, আরে কি যন্ত্রণা। আল্লাহ কয়, শোনো, আমি শান্তিও দিতে পারি, অশান্তিও দিতে পারি। আমি আল্লাহ এই জন্য বলে দিলাম, যদি তোরা কাজ করতে পারো, যদি ভালোবাসার মালা গলায় পড়তে পারো, সুবহানাল্লাহ। এলাকায় মাঝে মাঝে কুকুর নিধন হয়, কুকুর মারা হয়, ঠিক কিনা? দেখবেন কিছু কুকুরের গলায় ভেল পড়া থাকে। পৌরসভার পক্ষ থেকে বলে দেওয়া হয়, সাবধান, ওই কুকুরের কাছেও যাবি না, যদি মারস তে মামলা খাওয়া লাগবে, ঠিক কিনা? কারণ তার মালিক আছে, তার কি আছে। বন্ধুরা রে আমার, অথচ আমাদের যে একজন মনিব, আমাদের একজন রব আমাদেরকে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন? আমরা সেদিক থেকে ফিরে গেলাম,
আল্লাহ কয় আইনা তাযহাবু, যাস না, যাবে কোথায়, পালাবে কোথায়, ভাগার রাস্তা নাই। এইজন্য আমার আল্লাহ ওয়াজ করেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কত বাহাদুরি দেখালে, কত হুঙ্কার দিলে। তোমার টাকার বাহাদুরি ছিল, তোমার লাঠির বাহাদুরি ছিল, তোমার কত তাকাব্বুরি ছিল। তুমি নিজেও চিন্তা করো না, তুমি যে ফিরে আসবে। মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি যখন চলে আসবে, তোমার আমি সেদিন তাকাবো রে বান্দা, তোমার কলবের দিকে, তোমার আত্মার দিকে তাকাবো। কিসের ভিত্তিতে তোমার আত্মাটা হয়েছিল? আত্মা কি প্রিয় নবীর জন্য হয়েছিল? আত্মা কি মদিনামুখী হয়েছিল? আত্মা কি রবের দিকে ছিল কিনা? আত্মা বস্তুভিত্তিক ছিল কিনা? তোমার আত্মাটা কোন দিকে ছিল? আমরা এখন বস্তুভিত্তিক হয়ে গেলাম, আমরা পৃথিবীতে অধর্ম অগ্রবাদের দিকে চলে গেলাম, নাস্তিকবাদের দিকে চলে গেলাম। আমার আল্লাহ কই বান্দা সেদিকে তাকাবো না। যদি কালবিন সালিম, তুমি যদি আমার দিকে ঝুঁকে থাকো, তুমি কি প্রেসিডেন্ট ছিলে, তুমি কি রাষ্ট্রপ্রধান, তুমি কি জেলা প্রধান, তুমি কি থানা প্রধান, তুমি ওসি ছিলে, এসপি ছিলে, চেয়ারম্যান ছিলে, তুমি এমপি ছিলে, তুমি লাট বাহাদুর ছিলে, আমি আল্লাহ সেদিকে তাকাবো না। কোন বংশের সন্তান তুমি ছিলে সেদিকে তাকাবো না। মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তাহলে আমরা আজকে আলোচনা থেকে একটা পয়েন্ট পেলাম, আত্মাটা মনিবের হয়ে যাবে, আত্মাটা খোদা ভিত্তিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আত্মাটাকে খোদা ভিত্তিক করতে গেলে, মদিনা ভিত্তিক করতে গেলে আমাদের যে প্রথম কাজ সেটা হচ্ছে মানুষ, আমরা ইনসান হয়ে যাওয়া। কথা কোন ঠিক কিনা? আপনি যদি ইনসান হয়ে যান, মানবতা যদি আপনার মধ্যে থাকে, সম্পদ হরণ করতে পারবেন না। ভাই ভাইকে কষ্ট দিতে পারে না, সন্তান বাবারে কষ্ট দিতে পারবে না, মাকে কষ্ট দিতে পারবে না, পাড়া প্রতিবেশী কেউ তোমার কাছ থেকে কষ্ট পাবে না, কারণ তুমি একটা মানুষ, তুমি একটা ইনসান। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমাদের মধ্যে আজকে মানবতা না থাকার কারণে আজকে আমাদের সংসারে ধা ধা করে আগুন জ্বলে। একটু কথা বলেন ঠিক কিনা? বাপ আর ছেলের মধ্যে যেখানে দেখার সাথে সাথে চোখের পানি আসার কথা, আজকে দেখা যায় বাবা যদি উত্তর দিকে, ছেলে থাকে দক্ষিণ দিকে। ঠিক কিনা? ঘরের সুখ নাই, মা মেয়ের মধ্যে সুখ নাই, ভাই ভাইয়ের মধ্যে সুখ নাই। প্রথম সুখটা আমরা কোরবানি করেছি, আমাদের মধ্যে মানবতা হারিয়ে গেছে। কথা কোন ঠিক কি রে? আমার বন্ধুরা, আমার কাছে বড় ভালো লেগেছে, এক একটা আলেমকে এক একটা সাবজেক্টের উপরে আলোচনা দেওয়া হয়েছে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে এমন একটা চিত্র ধরে তুলব, আমার বন্ধুরা, এমন একটা আলোচনা ধরে তুলব, যদি আপনাদের ধৈর্য মানায় আর যদি কর্তৃপক্ষ আমার একটু সময় দেয়। বন্ধুরা রে আমার, এই আলোচনার চিত্রটা ধরে তুলব। আমরা আমাদের কাছে মৃত্যু যে আসবে, এর আগে যন্ত্রণা থেকে লাঘব হওয়ার জন্য আমাদের কি করণীয়, আমাদের মনটা কোন দিকে ঝুঁকানো দরকার। এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদের নবী আসার আগে একজন নবী বা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জামানা ছিল। আমার নবী আসার 90 বছর আগে। জোরে বলেন কত বছর আগে? 90 বছর আগে এই দেশের মধ্যে তখন পিরিয়ড ছিল ঈসা আলাইহিস সালামের জামানা, কিন্তু আমার আল্লাহ এনাকে আকাশে উঠিয়ে নিলেন। পিরিয়ড চলেছিল এনার আমার নবী আসার আগে। এর মাঝখানে
জমিন দেখবেন যদি জমিনে হাল চাষ না করা হয় অনেক আগাছা জমিনের মধ্যে জন্ম নেয়, কথা কোন ঠিক কিনা? ওই জমিনের মধ্যে আগাছা জন্ম নিল, বাতেল জন্ম নিল। পৃথিবীতে তিনটা বাতেল শক্তি আজকে পৃথিবীটা নিয়ন্ত্রণ করতেছে। একটা কথা আপনাদের বলি, আমার নবী নাম দিয়েছে আল আরব, জাজিরাতুল আরব, কথা কোন ঠিক কিনা? আলেম বন্ধুরা, আজকে জাজিরাতুল আরব শব্দটা নাই, আজকে আল আরব শব্দ নাই, আজকে আছে সৌদি আরব, কথা কোন, কথা কোন? আলেমদেরকে জিজ্ঞেস করেন বন্ধুরে, তাহলে বোঝা গেল কোন একটা মতবাদ এখানে বসে নামটা পরিবর্তন করে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? সেদিকে যাব না, গভীর মনোযোগ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের পিরিয়ড চলতেছিল। ওই সময় এই পৃথিবীর জমিনে জালেম শাসক কালেমাকে ব্যান করে দিল, তাওহীদের কালেমা ডিলিট করে দিল। চিৎকার দিয়ে বলেন আউযুবিল্লাহ। আমাদের দেশের দিকে তাকালে অনেক দেশে দেখা যায়, আমাদের ৫৬,০০০-এর ভিতরে অনেক এলাকায় শোনা যায় মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ পড়ে আছে না নাই? কথা বলেন আছে না নাই? পিরিয়ড গুলি পরিবর্তন হয়ে গেল। ওই সময় এই জালেম শাসকের রুল চলে গেল। জালেম বাদশা, জালেম শাসক বলল যে আমার এরিয়ার ভিতরে তাওহীদ শব্দ কেউ মুখে নিতে পারবে না। আমি তাওহীদ শব্দটা ব্যান করে দিলাম, ডিলিট করে দিলাম। জোরে কর নাউযুবিল্লাহ। এটা কি মুছে দেওয়া যাবে? কথা কন। আমার আল্লাহর নাম কি মুছে দেওয়া যাবে? এই পৃথিবীতে একটা মুমিন ইমানদার থাকতে আল্লাহর নাম জমিন থেকে উঠে যাবে না, কথা কোন ঠিক কিনা? বাদশা রে, বাদশা রোল করে দিল, আমি ব্যান করে দিলাম কালেমা। সুতরাং এই জমিনে আমার মতবাদ চলবে, এই জমিনের মধ্যে আমার কথা চলবে, আমি ব্যান করে দিলাম। বাদশার একটা গণক ছিল, গনে গনে বলে দিত কখন কি হবে। গণক ঠাকুর বয়স অধিক হয়ে গেছে, ডেকে বলে বাদশা আমি কখন জানি মারা যাই, তবে আমার পরে তোমাকে গনে গনে বলার জন্য আমি একটা ছেলে সুন্দর করে তোমার জন্য সেটিং করে যাব, যেন তোমার মতবাদ ধর্মটা চালু থাকে। জোরে কর নাউযুবিল্লাহ। চতুর্দিকে লোক বের হয়ে গেল, সেনাবাহিনী, র‍্যাব, বিডিআর, যত দল বলেন। একটা বাড়িতে যাওয়ার পরে একটা ছেলেকে পাইলেন। নাম কি তোমার? বাবার নাম, মায়ের নাম, সন্তানের নাম নিলেন। আয়েশা কয়ে বাদশা একটা ছেলে পেয়েছি, নাম হচ্ছে তার জাবের। রে বাদশা, ছেলেটা দেখতে বড় সুন্দর, সুঠাম দেহের অধিকারী, হ্যান্ডসাম। ওই ছেলেটা তোমার দরবারের গণক ঠাকুর বানানো যাবে। বাদশা বলে দিলেন আচ্ছা ঠিক আছে, তার বাড়ি কোথায়, কত টাকা লাগবে? বাদশা নিজে চলে গেলেন। নাম কি তোমার? কো জাবের। হে জাবেরের মা, তোর সন্তান তার দিবিনি, আমার দরবারের গণক ঠাকুর বানাবো। জাবেরের মা, বিশাল টাকা দিব মাসে মাসে, আবার তোদেরকে অনেক ভাতাও দিব। জাবেরের মা রাজি হয়ে গেলেন। জাবেরকে নিয়ে আসার পরে, রে জাবের সব করতে পারবে, তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা পড়তে পারবে না। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সবগুলি থাকবে, এই কথাটা বের হয়ে যাবে। আমার গণক ঠাকুরের বাড়িতে যাবে, জাবের রে বাড়ি দিব, গাড়ি দিব, যাচ্ছা সবই দিব, দিনে দিনে তুমি গণক ঠাকুর হয়ে যাবে। যাবে রাস্তা দিয়ে চলল, গণকের বাড়ি যাবে।
গণক ঠাকুরের বাড়ি যাবে। জাবের যাচ্ছে গণক ঠাকুরের বাড়িতে। প্রথম দিন গেলেন, মন্ত্র শিখলেন, নাউজুবিল্লাহ বলে। আমার বন্ধুরা গভীর মনোযোগ, মৃত্যুর যন্ত্রণা কাকে বলে, আযাব কাকে বলে, একটু গভীর মনোযোগ। ওই ছেলেটা যাবে মন্ত্র শিখে রাস্তা দিয়ে যাচ্ছে। জাবেরের কণ্ঠে একটা শব্দ শোনা যায়, লা ইলাহা, জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের কয়, হায় হায়, আমার বাদশা বলেছে, এই শব্দটা ব্যান করে দিয়েছে। ওরা কারা? এই শব্দটা পড়ে কুড়ে ঘরের মধ্যে দরজাগুলি বন্ধ। জাবের ধাক্কা মারলেন, ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখে কতগুলি মানুষ বসে বসে আমার আল্লাহর তাসবিহগুলি আদায় করে। জাবেরদের সামনে দাঁড়িয়ে আছে, ওরা চক্ষু বন্ধ করে। অনেক সময় দেখা যায় অনেক পিসা হুজুর বলে, বাবা চক্ষুটা বন্ধ করো, খেয়ালটা একটু পোক্তা হবে। কথা কোন ঠিক কিনা? মাগরিবের পরে, ফজরের পরে আমরা মসজিদে একটু জিকির করি। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহ ওয়ালাদের কাজ, এটা নবী ওয়ালাদের কাজ। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন দূরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কথা কোন ঠিক কিনা? আমার গুরের পাশে দিয়া ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই কদমের শব্দ এই বান্দা শুনতে পাবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। কবি নজরুল জীবনে একটাই মাত্র ভুল, তারিকাইটা রেখেছিল লম্বা চুল। কথা কও, আর কোন ভুল দেখি না। যেদিকে দেখি তার কবিতা আর কত মর্ম। কথা কোন ঠিক কি? আমার বন্ধুরা ছাট্টক করছি না, সময় দৌড়াচ্ছে, ঘড়ির দিকে তাকিয়ে আমি কথা বলতেছি। যাবেন দেখে বলে, তোমরা যা পড়ো তা ভালো লাগে, বড় মধু লাগে। তোমরা যা পড়ো তা ভালো লাগে, বড় মধুর লাগে। ওরা চোখ করলেন, ওরা ছিল পাদ্রী। বাবা কে তুমি? জাবের। হায় হায়, তুমি কি বাদশার দরবারের জাবের? বলে হ্যাঁ। জাবের রে জাবের, হাতে দড়ি পায়ে পড়ি রে জাবের। আমাদের তাওহীদের শব্দের আওয়াজ বাদশার দরবারে পৌঁছাবে না। জাবের রে, এই বাদশা তাওহীদ বিরোধী, এই বাদশা দ্বীন বিরোধী, এই বাদশা ধর্ম বিরোধী। যাবেন, যদি শব্দটা বাদশার দরবারে পৌঁছিয়ে দাও, আমাদেরকে রাখবে না, আমাদেরকে জবাই করে দিবে। আমার বন্ধুরা, আমাদের প্রতিবেশী দেশ ভারমার দিকে তাকালে চোখে পানি এসে যায়। কথা কোন ঠিক কিনা? আরে আমরা যখন কাশ্মীরের দিকে তাকাই চোখের পানি ধরে রাখা যায় না। আমার বন্ধুরা, কত তিমরুলার এদের কাছে চলে, এদের কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, তারা মুসলমান। কথা কোন ঠিক কিনা? একটাই অপরাধ, তার কালেমা পড়ে আজান শুনে তারা নামাজে যায়। আমার বন্ধুরা, জাবের কথা দে। জাবের কয়, ঠিক আছে আমি বলবো না, তবে একটা কাজ করতে হবে। আগামী কালকে তোমাদের তালিম কোথায় হবে? আগামী কালকে তোমাদের ইস্তেমার কাজ কোথায় হবে? আল্লাহু আকবার বলুন। কেন কেন বলে, তোমরা যে জিকির পড়ো আমার কাছে বড় ভালো লাগে রে। হে আমার বন্ধুরা, আমি আর স্থির থাকতে পারি নাই, তোমরা আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ
আমরা পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাবের পরে ছিল ঈসা রূহুল্লাহ। জাবের মুসলমান হয়ে গেলেন। আগামীকালকে আমাদের এখান থেকে একটু দূরে অমুকের বাড়িতে আমরা একটু তালিম করব। জাবের কাহিও যাব, সুবহানাল্লাহ। বাড়িতে যাওয়ার পরে বাদশা জিগায়, যাবে এত দেরি তো হয় না, আজকে এত দেরি হলো কেন? জাবের কয়, বাদশা আজকে না বড় কড়া মন্ত্র শিখেছি। সুবহানাল্লাহ। জাবের বুঝাইলেন আমার আল্লাহর তাওহীদের কালেমার কথা, বাদশা বুঝলেন মন্ত্রের কথা। মেনিমান মেনিমেন যার অন্তরে যেটা কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আচ্ছা বাচ্চা মানুষ কড়া মন্ত্র শিখেছো, যাও। ঘনক ঠাকুরের বাড়ি গেলেন। ঠাকুর জিগা, যাবে রাস্তায় এত দেরি? জাবের কয়, রে আমার ঠাকুর, রাস্তায় আসার পথে আমি বড় দামি খাবার পেয়েছি, পেট ভরে খেয়েছি। জোরে কোন সুবহান। জাবের বুঝাইলেন খাবার আল্লাহর তাওহীদের খাবার। গণক ঠাকুর বুঝলেন দুনিয়ার খাবার। সেটা তো ভালো, বাচ্চা মানুষ বলে পেট ভরে খেয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, জাবের 3 নাম্বার দিন মন্ত্র শিখতে যাবে। রাস্তায় গেলে দেখে ডান দিকে 1000 মানুষ দাঁড়িয়ে আছে, বাম দিকে 1000 মানুষ দাঁড়িয়ে আছে। ডানের মানুষগুলি বাম দিকে যায় না, বাম দিকের মানুষগুলি ডান দিকে যায় না। জাবের রাস্তা দিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করে, কেন দাঁড়িয়ে আছো? জাবের রে, সামনে কদম দিস না রে জাবের, বাহাদুরি দেখাস না, তোর মন্ত্রে কাজ হবে না রে জাবের। পাহাড় থেকে একটা ভাগ নেমে এসেছে, ভাগের বয়ে আমরা সামনে পাচ্ছি না। জাবের একটা দুইটা কদম দিয়ে সামনে যায়। ডাক দিয়া কো, জাবের সাহস তো কোনো, যাস না, ভাগ খেয়ে ফেলবে। জাবের কয়, আমি ভাগকে ভয় করি না, আমি ভয় করি একমাত্র আমার আল্লাহ। ইমানদার যারা পৃথিবীতে কাকে ভয় করবে না, একমাত্র ভয় করবে আল্লাহকে। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে বেদিনেরা ইসলামটার মধ্যে একটু ধাক্কা দেয়, ঠিক কিনা? একটু চেক করে যে ইমান, মুসলমানদের ইমান ঠিক আছে কিনা। বাংলার মুসলমান সব সময় বলে দেয় আমরা প্রস্তুত। কথা কোন ঠিক কিনা? জীবন দিব ইমান দিব না। আমার বন্ধুরা, জাবের কই, না না, আমি সামনে যাব না, দেখবো ভাগটা কোত্থেকে এসেছে। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে লিখে, জাবের একটা সোলা বুট হাতে নিলেন। সোলা বুট ছিলেন? সোলা বুট হাতের মধ্যে নিয়া জাবের আস্তে করে সামনে যায়। ডাক দিয়া কই, মনিব রে মনিব, আমি না তোমার নামের তাসবিহ জপেছি, আমার আল্লাহর নামের তাসবিহ নামে যেই মাত্র বিসমিল্লাহ বলে ঢিল মারলেন, কোন তাফসীরে লেখে ভাগটা মারা গেল, কোন তাফসীরে লেখে ভাগটা পাহাড়ে পালিয়ে গেল। পাবলিকেরা কয়, আয় হায় হায়, এ বাদশার দরবারের পোলা তো মারাত্মক, কি কড়া মন্ত্র শিখছে, ভাগ মারা যায়। আল্লাহু আকবার। বাদশার দরবারে সংবাদ চলে গেল, বাদশা তুমি যে পোলা এনেছো বড় কড়া মন্ত্র জানে। বাদশা রে, এরকম পোলাই তোমার দরবারে মানায়? জাবের আমার আল্লাহর তাওহীদের কালেমা জপতে জপতে যাচ্ছে। রাস্তায় গেলে পড়ে বাদশার দরবারের উজির ছিল, চোখ একটা নাই। চোখ যদি একটা না থাকে, গ্রামের ভাষায় অনেক সময় কয় 1 চোখ কানা বুঝদেন না, না ঠিক কিনা বলে না?
অনেক সময় বক্তৃতায় বলি কানা আর ল্যাংরা নামাজে খারাইছে, এখন ল্যাংরা হইছে হ্যাঁ ইমাম, আর কানা হইছে মুসল্লি। কানা কোনো বন্ধু থাকলে আবার রাগ করেন না, এখন সে তিলাওয়াত করতেছে ওয়া কানা মিনাল কাফিরিন। কানাই কো দেখছো এ নামাজের মধ্যে আমারে গালি দেয়, এ নামাজের মধ্যে পিস্তিকা কয় ল্যাংরা না মিনাল ফাসিকিন। নাউজুবিল্লাহ। এই হচ্ছে আমাদের অবস্থা, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, পরিচালক আসলে আমার ভয় লাগে, তার কি শেষ? মারহাবা খাও। আমার বন্ধুরা, এবার বাদশার দরবারে রুজি ডাক দেখো যাবে রে, যাবে তুমি না বড় করা মন্ত্র জানো, যাবে রে দিবানি তোমার মন্ত্র দিয়ে আমার চোখটা ভালো করে দিবানি। যাবে কয় মন্ত্র কাজ হয় গুড়ার ডিম। কিসের ডিম? জোরে কইতে হবে কিসের ডিম, আরো জোরে কইতে হবে কিসের ডিম? ঘোড়া কি ডিম দেয়? হ্যাঁ, ঢাকাতে আসেন রাজারবাগ পুলিশ লাইন, ওখানে ঘোড়া মর্নিং শিফটিতে ঘোড়া ধরা, ছোট্ট বাচ্চা কেজি স্কুলে যায়, যে সময়টা মক্তবে যাওয়ার কথা ওই সময়টা কেজি স্কুলে মা নিয়ে যায়, ঠিক কিনা? আমি কেজি স্কুলের বিরোধিতা করছি না, সময়টার বিরোধিতা করছি, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ওই সময় তোমার বাচ্চা আল্লাহর কালাম শিখবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা গভীর মনোযোগ। বলাই কয় মা, মা গো এগুলা কি রে মা? বাবা এগুলি ঘোড়া। কয় মা অনেক বড় তো, ঘোড়া অনেক বড়, ঘোড়ার ডিমটা কত বড়? এখন মা তো পোলারে বুঝতে দিব, ঘোড়ার ডিমটা অনেক বড়। মা কত বড়? কয় মটকির মতো। মটকি চিনেন তো আপনারা? কয় মটকার মতো বড়। আচ্ছা মা, এত বড় ডিম সিদ্ধ দেয় কেমনে? মোবাইলটা বাজতে ডাক দিয়ে কয় বাবা রে এটা গামলার মধ্যে সিদ্ধ দেয়। কয় মা একটা কাজ করো না। কয় কি? কয় মা আগামীকাল 2টা ডিম কিনে নিয়ে যাব, 2টা গামলা কিনবো। ডিমগুলি কিভাবে খাবে? কয় কুদাল দিয়ে কাটতে কাটতে খাইব। কয়তে মা 2টা ডিম কিনে নিয়ে যাব কালকে, আমার সমস্ত বন্ধুদেরকে দাওয়াত দিব, আর 5-10টা আব্বুকে বলবো কুদাল কিনে আনতে, তাকে সব দিনে ডিম খাওয়াবো। মায় কয় আচ্ছা ঠিক আছে। ঘোড়া আবার ডিম দেয়, কথা কন না? আমার বন্ধুরা ডাক দিয়া যাবের কয় মন্ত্র কাজ হয় ঘোড়ার ডিম রে। যাবে তাহলে কিসে কাজ হয়? যাবের কয় কাজ হয় আমার আল্লাহর তাওহীদের কালেমা। যাবে তাওহীদের কালেমা আবার কি রে? সুবহানাল্লাহ। যাবের কয় আমার আল্লাহর নাম। ডাক দেখো যাবে, যদি আল্লাহর নাম নিলে, তোমার আল্লাহর নাম নিলে যদি আমার চোখটা ভালো হয়ে যায়, যাবের রে আমার চোখটা ভালো করে দিবিনি। যাবের কয় ভালো যদি হয়ে যায় কথা দে আমার আল্লাহর তাওহীদের কালেমাটা তুই পড়ে নিবে। বাচ্চা মানুষ তো বুঝতে পারে নাই। যাবের কয় ঠিক আছে। যেই মাত্র যাবে আমার আল্লাহর তাওহীদের কালেমা পড়ে ফু মারলেন, সুবহানাল্লাহ। উজির দেরি করে না, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আমি আল্লাহ কোন ফায়াকুন বললে হয়ে যায়। চোখটা ভালো হয়ে গেছে। ভালো করছে কে? আর জোরে কোন ভালো করছে কে? সমস্ত ক্ষমতার মালিক কে? আমার বন্ধুরা, চোখটা ভালো হয়ে গেছে। উজির বাদশার দরবারে গেছে। বাদশা করে ফিরি ফিরি চায়, তো কি রে এই উজিরে আজম, হেন্না চোখ একটা ছিল কি রে? ওই খারাপ। বাদশার দরবারে দাঁড়ালে কয়, উজির চোখ পাইলে কই? সুবহানাল্লাহ। বাদশা রে চোখ দিছে আল্লাহ। কে দিছে? কে দিছে? ডাক দিয়া কই আল্লাহ আবার কে? নাউজুবিল্লাহ। আল্লাহ কোথায়? আল্লাহ তোমার ঘরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেখানে গেলে বাঘের বয়স, সেখানে গেলে আর ফয় গেলে তো শেষ হই। যেখানে গেলে বাঘের বয়স, সেখানে গেলে সবর হো কি সুয়ে কাবা, সুয়ে মোহাম্মদ রুয়ে কাবা। আরে কাবা কা কাবা রুয়ে মোহাম্মদ, কাবা কা কাবা রুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমাদের কষ্ট হইতেছে? অসুবিধা হয়? আমি কি একটু সামনে বাড়তে পারবো? আমরা বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুরা দেখ দিয়ে কই বাচ্চা রে আল্লাহ তোমার ঘরে। বাচ্চাকে কষ্ট কি? কানার কিন্তু মনে মনে জানা কথা কয়। আসামি যারা পুলিশ দেখবে খালি পাশে যায় পাশে যায়, কথা কোন ঠিক কিনা? দৌড় দেওয়ার রাস্তা খোঁজে, কারণ কিনা গ্রেফতার হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ ওয়ালা যারা ভয় নাই, মৃত্যুর জন্য তারা প্রস্তুত থাকে। আমার আল্লাহ কই কান্দিস না রে বান্দা, কথা দিলাম তুমি যদি নামাজের সেজদাটা দিয়া দুইটা হাত তুলে একটা ডাক দিতে পারো, ওই যে সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীম, আমি তোমার নিকটে আছি, হাতটা বাড়ায়া চোখের পানি ছেড়ে দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করব না। আমার বন্ধুরা, আমার ভাইরা, যাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। উজিরে আজম কি কয়? আল্লাহ বলে আমার ঘরে। এই চোখ ছিল না, চোখ পাইছো, ভালো করে কও। ডাক দিয়া কই বাদশা রে, লক্ষ লক্ষ টাকা দিয়া রে বাদশা যে ফলাংশ, তোমার পোলা গোপনে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ বাদশা, তোমার পোলায়, তোমার এই গণক শিখানো পোলা যে মাত্র তাওহীদের কালেমা পড়ে আমারে ফু মারছে রে বাদশা, সাথে সাথে আমার চোখটা ভালো হয়ে যায়। মিশর রাজ্যে যেই মাত্র এই মেসেজটা চলে গেল, 14 আনা মানুষ কালেমা পড়ে মুসলমান। জোরে কোন মারহাবা। বাদশা কয়, উজির উপায় নাই রে, কাটটি রেডি কর। স্যার মন খারাপ করেন না। কেন? দেখোস না আমার সিংহাসনের পায়া থরথর করে কাঁপতেছে। 14 আনা মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। रुस्मे आजा रह गई है राह बेलाली न रही, रुस्मे आजा रह गई है राह बेलाली न रही, फलसफा रह गई है तलकीन गजली ना रही। আমার বন্ধুরা, আমার ভাইরা, ডাক দিয়া কই বাদশা, চিন্তার কোনো কারণ নাই, তাওহীদের কালেমা পড়েছে, কি হয়েছে? বাদশা রে, এই পোলাকে আর রাখবো না। নাউজুবিল্লাহ। কি করতে হবে? সময় দেও 10 ঘন্টা।
অথবা একদিন 12 ঘন্টা বলে দাও জাবের তাওহীদের কালেমাটা ছেড়ে দে, নতুবা হাতে বাঁধবো পায়ে বাঁধবো রে জাবের, হাতে বাঁধ পায়ে বাঁধিয়া তোমাকে মেরে ফেলবো। জাবের কয় মৃত্যুর ভয় দেখায় না, জাবের মৃত্যুকে ভয় করে না। তাই নাকি? সময় দিলাম। জাবের কয় না জীবন দিব গো উজির, ঈমান দিব না। স্যার সময় তো শেষ। বলে হ্যাঁ, কি করতে হবে স্যার? একটা কাজ করেন। বলে কি? সেনাবাহিনীদেরকে ডাক দেন। সেনাবাহিনী হাত হাত বলে না স্যার, সেনাবাহিনী দিয়ে তো হবে না। কি লাগবে? নৌবাহিনী লাগবে। নৌবাহিনীর সদস্যরা হাতে বাঁধবে পায়ে বাঁধবে, সাগরের মাঝখানে নিয়ে যাবে। আর যাবেন কি বলবে? যাবেন শেষবারের মতো তোমাকে বলে দিচ্ছি, তা কালেমাটা ছেড়ে দাও, নতুবা সাগরের মাঝখানে মাথাটা নিচে থাকবে, পা দুইটা উঁচুতে থাকবে, তোমাকে ছেড়ে দিব রে যাবে, সাগরের মাঝখানে পড়ে তুমি মারা যাবে। জাবের কয় উজিরে আজম আমাকে সাগরের ভয় দেখায়ও না, সাগরের মধ্যে আছে আমার আল্লাহ বিরাজমান। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার বন্ধুরা, নৌবাহিনী রেডি, হাতে বাঁধছে পায়ে বাঁধছে। যাবে এখনো সময় আছে, তাওহীদের কালেমাটা ছেড়ে দাও। জাবের কয় ও নৌবাহিনীর অফিসার, তোদের কাজ তোরা কর, তোরা নিজেও জানো না সাগরের মধ্যে আছে আমার আল্লাহ বিরাজমান। হাতে বাঁধলো পায়ে বাঁধলো, সাগরের মাঝখানে নিয়ে লটকায় ধরছে। জাবের ডাকে আল্লাহ, জবানটা খুলে ডাকতেন আল্লাহ। গভীর রাত হয়ে গেছে রে বন্ধুরা, রাত রহমতে নজল, জবানটা খুলে জোরে বলি আল্লাহ। আমাদের কথা আল্লাহ শুনে কিনা বলেন? আমার বন্ধুরা, জাবের কয় রে নৌবাহিনীর সদস্যরা আমাকে ভয় দেখায়ও না, সাগরের মাঝে আছে আমার আল্লাহ বিরাজমান। যেই মাত্র ছেড়ে দিবে, জাবের ডাকে আল্লাহ গো, আমার আল্লাহ কয় জাবের রে, যাবে ভয় পাস না রে যাবে। আমার আল্লাহ সাগরের পানিকে নোটিশ করে দিলেন, এ সাগরের পানি, পানি রে আমার জাবেরকে নৌবাহিনীর সদস্যরা আল্লাহু আকবার কর, এ সাগরের পানি আমার জাবের। যেই মাত্র সেনাবাহিনী, যেই মাত্র নৌবাহিনী রশিটা ছেড়ে দিবে, তোদের মাঝে পড়ার আগে সাগরের পানিরে সীসা ডালা প্রাচীরের মতো রাস্তা হইয়া যা। ছেড়ে দিয়ে জাবের ডেকে বলে পৃথিবীর মানুষের আগো, আমাকে হাতে বান পায়ে বান, আমাকে ছেড়ে দিবে। আমি তাকাইয়া দেখি আমার আল্লাহ সাগরের পানিগুলাকে সীসা ডালা প্রাচীরের মতো রাস্তা হইয়া যা। আমার হাতের বান টাস টাস করে খুলে গেল, আমার পায়ের বান টাস টাস করে খুলে গেল। আমি সাগরের প্রাচীরে দাঁড়াইয়া আস্তে করে ডাক দিলাম আল্লাহ, আমি তার বিচার চাই। আল্লাহ কই যাবেন, যাবেন রে আমি বিচার করতেছি। আল্লাহু আকবার। যাবেন যেই মাত্র ডাক দিলেন, আমার আল্লাহ কই সাগরের পানি রে, রে সাগরের পানি জলোচ্ছ্বাস সৃষ্টি হয়ে যা। আমার নাফরমানদেরকে একটা থাপ্পড় মেরে পানি খাওয়াইতে খাওয়াইতে বানায়া দে ফুটবল।
কি আর জোরে কোন না যাবেন বাদশার দরবারে দাঁড়াইয়া বাদশাহ কে আনা যাবে যাবে ছেড়ে দে নাই মরস নাই ডাক দিয়া কই বাদশা রে রে বাদশা ছেড়ে দিয়েছে তুমিও জানো না রে বাদশা এই সাগরের মধ্যে আছে আমার আল্লাহ বিরাজমান আমার আল্লাহ আমাকে সহি সালামতে নিরাপদে তোমার কাছে পৌঁছে দিয়েছে তাই নাকি বলে হ্যাঁ তাহলে আমার নৌবাহিনী আমার জাহাজ কয় ফুটবল কি কয় আরে কস কি বলে ফুটবল বাদশা কয় খুলে বল কয় বাদশা রে তুমি আমাকে বলেছো সাগরে ছেড়ে দিতে আমি যখন আমার মনিবকে একটা ডাক মারলাম ও আল্লাহু আকবার আর ইউটিউব চ্যানেল খুললে চোখের পানি ধরে রাখা যায় না আরে রাখাইনের মুসলমান হাতে বান পায়ে বান গলা কাটা মুরগির মতো জবাই করতেছে এদের কি অপরাধ একটা অপরাধ তারা মুসলমান কথা কোন ঠিক কিনা কইতেল আমার কই তারা সবাই পানি খাইতে খাইতে হয়ে গেছে ফুটবল কি হইছে কথা কোন ঠিক হুজির হুজির কই স্যার আমি তো একটা আপনার কোনো ভরসা নাই চিন্তা করেন কেন হুজির রে আমার দল তো শেষ যাবে তো কিছু হয় নাই ডাক দিয়া কয় হুজির স্যার বুঝছি রশিগুলা মনে দুর্বল ছিল জোরে কন্যা নাউজুবিল্লাহ যাবেন কি করতে পারি হুজির কয় স্যার বুঝছি নৌবাহিনী দিয়ে কাজ হবে না কই কি করতে হবে কই র্যাব বাহিনী ডাকতে হবে র্যাব বাহিনীকে ডাকলেন ডাক দিয়া কই জাবের রে এখনো সময় দিলাম জাবের কয় না জীবন দিব ঈমান দিব না র্যাব বাহিনী হাতে বানছে পায়ে বানছে ডাক দিয়া কয় এ র্যাব বাহিনীরা পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে যাও আল্লাহু আকবার খান পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন জমিন থেকে পাহাড়টা 1.5 মাইল উঁচা সুবহানাল্লাহ 1.5 মাইল উঁচু পাহাড়ের মধ্যে উপরে লটকায় দূরে কয় যাবের এখনো সময় আছে নামটা ছেড়ে দে যাবের কয় না আমারে পাহাড়ের ভয় দেখায়ও না পাহাড়ের মধ্যে আছে আমার আল্লাহ বিরাজমান যাবের পাহাড়ের মধ্যে যেই মাত্র ছেড়ে দিলেন জাবের কই দুনিয়ার মানুষের রে আমি তাকায় দেখি কে জানি আমার হাতের বান পায়ের বান টাস ঠাস করে খুলে দেয় আমি জাবের হেলিকপ্টারের মতো ধীরে ধীরে জমিনের পাদদেশে নেমে গেলাম ডাক মারলাম আল্লাহ আল্লাহ কো জাবের ভয় করিও না আমি আল্লাহ বিচার করতেছি আল্লাহু আকবার বিচার কত কঠিন মৃত্যুর যন্ত্রণা বিচার কিভাবে আমার আল্লাহ করবেন গত বছর নভেম্বর মাসে গাড়ি দিয়ে যাচ্ছি আমার ড্রাইভার কই স্যার ব্যাপার কি গাড়ি খালি বাম দিকে টানতেছেন কি ব্রেক মার সম্ভবত ফজরের একটু আগে কথা কোন ঠিক কি না আমার বন্ধুরা আমার আল্লাহ নামাজি বলেন বেনামাজি বলেন আস্তে করে ঘুমটা ভাঙায় দিল কথা কোন ঠিক কি না আল্লাহ জমিনটাকে একটু ঝাঁকুনি দিলেন ঠিক কি না বলেন আমরা সময় পাই না আমার আল্লাহ কয় দেখ একটু 1.5 সেকেন্ড ঝাঁকুনি দিয়া ঘুমটা সারাইয়া দিলাম কথা কোন ঠিক কি না আমারে ডাকতে সময় পাস না আমার বন্ধুরা হাতের বান পায়ের বান খুলে দিল জাবের কয় আল্লাহ জাবের ডাক দিয়া কয় শোনো আমার আল্লাহ কয় রে পাহাড় ভূমিকম্প সৃষ্টি হয়ে যা আল্লাহু আকবার ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল আমার নাফরমান তোদের চোরার মধ্যে একটা ঝাঁকুনি মার আল্লাহু আকবার কোন
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহকে আপন কম্পনে কম্পিত হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কম্পন শুরু হয়ে গেল, ঝাঁকুনি মারলেন। আমার আল্লাহ ডাক দেয়, কয় পাহাড় রে, একটা পাহাড় আরেকটা পাহাড়কে চাপ দিয়া বানায়া দে মুসাল্লা। কি জোরে কোন কি? পেঁয়াজ, আদা, রসুন একত্রে পিষাইলে কি হয়? জোরে কোন কি হয়? আরে মাশাআল্লাহ না, মশাল্লা। কি হয়? ওরা দৌড় দিলেন, যাবে আস্তে করে বাদশার বাড়িতে চলে গেলেন। বাদশা কই, জাবের রে তুই বুঝি মরলে না? জাবের কই, বাদশা রে মৃত্যুর ভয় দেখায়ও না, পাহাড়ের মধ্যে আছে আমার আল্লাহ বিরাজমান। এ যাবে আমার রেব বাহিনী। জাবের কয় মুসাল্লাহ। কি কয়? জাবের এখন বাদশা কান্দে, এ যাবে মরবে কেমনে? জাবের কয়, বাদশা রে পৃথিবীর এমন কোন শক্তি নাই আমাকে মারতে পারে রে যাবে, তবে একটা কাজ যদি বাদশা তুমি করো, আমাকে মারার বুঝি তোমার এত শখ রে বাদশা? মৃত্যুর ফয়সালা আকাশে জমিনে হতে পারে না, কথা কোন ঠিক কিনা? আমাকে মারার বুঝি এত শখ রে বাদশা, একটা কাজ কর, সুন্দর করে একটা গর্ত করবি রে বাদশা, আমাকে শুলিতে ছড়ায়া যেই মাত্র বলবে বিসমিল্লাহে রাব্বিল গুলাম, তোমার প্রভুর নামে তোমাকে ফায়ার করলাম, আমি জাবের শহীদ হয়ে যাব, আমি মৃত্যুর পেয়ালা পান করব, শাহাদাতি মৃত্যু আমার হয়ে যাবে, আমি জাবের হাসতে হাসতে অপারে চলে যাব। জাবের এছাড়া উজির কই, স্যার একটা বিশাল খণ্ড করতে হবে, 60 হাত গভীর 60 হাত প্রস্থ, এখানে আগুন দাদা করে জ্বালিয়ে দিবে, জাবেরকে ছেড়ে দিবে, জাবের মারা যাবে। জাবের কয়, উজির রে আগুন আমাকে পোড়াতে পারে না রে, ও উজির তুমি কি জানো না? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আল্লাহর বন্ধু ইব্রাহিমকে জ্বালাইতে পারে না, সুতরাং আমাকে জ্বালাতে পারবে না। যদি আমাকে মারতে চায় শুলিতে ছড়ায়া আল্লাহর নামে আমারে ফায়ার করবি, আমি শাহাদাতে মৃত্যু হয়ে যাব আমার। ডাক দেখ, উজির রেডি কর তাড়াতাড়ি, সময় শেষ। যেই মাত্র ফায়ার করলেন, 7 বছরের ছেলে জাবের শাহাদাতে মৃত্যু হয়ে যায়। বাদশা কয়, স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হুজুর কয়, স্যার ভয় কিন্তু কাটে নাই। সুবহানাল্লাহ। কারণ এখন হুজুর কয়, বাদশা রে, এ বাদশা এক জাবের লোকান্তরে গো বাদশা, এক জাবের লোকান্তরে গো বাদশা, লক্ষ জাবের ঘরে ঘরে। সময় কি শেষ? মারহাবা, আল্লাহু আকবার। কান আমার বন্ধুগণ, হুজুর আমাকে 4 মিনিট দিয়েছে, জাস্ট নো কমপ্লেন। যেই মাত্র ডাক দিয়া কয়, স্যার জাবের চলে গেলে কি হবে? চতুর এলাকায় জাবের পয়দা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? কি করতে হবে? কয়, জালেম বাদশা। হুজুর কয়, স্যার এক একটা গ্রাম আমরা সেনাবাহিনী দিয়ে, র্যাব বাহিনী দিয়ে, নৌবাহিনী দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে, বিডিআর আর্মি দিয়ে আমরা ধরে ধরে নিয়ে আসব। আর যারা আপনার মতবাদকে মানবে না, ওই খণ্ডের মধ্যে ছেড়ে দিব। আল্লাহু আকবার। এক একটা গ্রাম ধরে নিয়ে আনে, যারা বাদশার কথা মানে ছেড়ে দেয়, যারা মানে না আগুনের খণ্ডে ছেড়ে দেয়। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। একটা গ্রাম ধরে নিয়ে আসবেন। আহারে মা,
দুধের বাচ্চা গড়ে, মা বাহিরে কাজ করতেছে। মাকে যখন গ্রেফতার করলেন, মা ডাক দিয়া কয়, রে সেনাবাহিনীর অফিসারেরা, সেনাবাহিনীর সদস্যরা, আমার সময় দে, ঘরে আমার দুধের বাচ্চা, সারাদিন আমি মাঠে কাজ করতেছিলাম রে, আমার সন্তানটারে দুধ পান করাতে পারি নাই। আরে আমার যদি নিয়ে যাস, দুধের জ্বালায় ছটফট করতে করতে মারা যাব, সন্তানটাকে একটু সাথে নিয়ে যেতে দে। সন্তান কোলে নিয়ে আমার বাদশাহ দরবারে চলে গেলেন। হুজুর কয়, এই মহিলা বাচ্চার কদমে ভক্তি দে। নাউজুবিল্লাহ। এই জন্য মনে রাখবেন, কোন মানুষের কদমে সেজদা দেওয়া হারাম। কথা কোন ঠিক কি না? সেজদার মালিক কে? আরো জোরে কোন সেজদার মালিক কে? বাবার কদমে চুমু দেওয়া যাবে, চুম্বন করা যায়, কদম বুসি। সুবহানাল্লাহ। মায়ের কদমে সালাম করবেন, বাবার কদম ধরে সালাম করবেন, চুমু দিবেন। মা বাবার কদমে চুমু দেওয়া জান্নাতের কপাটে চুমু দেওয়া। আমার বন্ধুরা, সময় শেষ। এবার যখন মহিলাটা মুসলমান, সাজদা দিবে না, পূজা করবে না, আরে পুলিশ কোল থেকে টান দিয়া বাচ্চাটাকে নিয়ে আগুনের মাঝখানে ছেড়ে দিলেন। মা ডাক দিয়া কয়, পুলিশ, বাচ্চা মানুষ, ধর্ম বুঝে না, দিন বুঝে না। দিন কি বুঝে, ধর্ম কি বুঝে? আরে আমার বুকটা খালি করে দিলে, আমার পোলাটারে আগুনের মধ্যে ছেড়ে দিলেন। মা একটা দৌড় দিয়ে আগুনের কিনারে চলে গেলেন। ডাক দিয়া কে, আগুন রে, কেমনে পারলি রে আমার পোলাটারে জ্বালাইয়া দিলি? আগুনের ভিতর থেকে একটা শব্দ আসতেছে, মা। আল্লাহু আকবার কও। মারে তুমিও ভয় করিও না রে মা, একটা ঝাঁপ মেরে চলে আসো রে মা। তুমি যখন আগুনের খণ্ডে ঝাঁপ দিবে, আমি একটা ভাষণ দিব রে মা। আল্লাহু আকবার কও। আমার বন্ধুরা, তাহলে ভোলা গেল, বুঝা গেল, মৃত্যুকে কাপুরুষ ভয় করে, বীর পুরুষ ভয় করে না। কথা কোন ঠিক কি না? বেঁচে থাকলে আপনাদের সাথে আবার দেখা হবে, যদি মরে যায় এটাই জীবনের শেষ দেখা। দেখা হবে হাসরের মাঠে। নবী প্রেমিকদের, আল্লাহ প্রেমিকদের মিলন হবে আল্লাহর জান্নাতে। মেঘের কুলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। মেঘের কুলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আজ আমি শালিগের ছুটি রে ভাই, আজ আমি শালিগের ছুটি। আমরা বলি মারহাবা। وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।